ইন্ট্রোডাক্টরি ক্লাস বা উদ্বোধনী ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই বৃহত্তর শিক্ষার বৃহত্তর এই অধিক্ষেত্রে। অর্থাৎ তোমরা স্কুল জীবনের প্রায় 12টি বছর অতিক্রম করে, কঠিন সময় অতিক্রম করে আজকে সাফল্যের সাথে কলেজ জীবনে প্রবেশ করেছো। কলেজের এই প্রথম ক্লাসটিতে আমার প্রধান কাজ হলো তোমাদের সাথে পরিচিত হওয়া এবং তোমাদেরকে আমার পাঠের সাথে, আমার ক্লাসের সাথে পরিচয় করিয়ে দেওয়া, যে আমি কি পড়াবো, আমি কে এবং তোমরা কে। ইনফ্যাক্ট আমাদের মধ্যে একটি কঠিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজ থেকে তৈরি হতে যাচ্ছে, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা ক্রমে ক্রমে আরো উত্তরোত্তর উন্নয়নের দিকে নিয়ে যাব, যাতে করে আমাদের কখনো মনে না হয় যেন আমরা শিক্ষক এবং ছাত্রের মধ্যে, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটি বিরাট দেয়াল তৈরি হয়ে যাবে। একটা দেয়াল থাকবে, যে দেয়াল হচ্ছে সংকোচের, যে দেয়াল হচ্ছে লজ্জার এবং যে দেয়াল হচ্ছে জড়তার। এই জড়তা, সংকোচ এবং লজ্জার দেয়ালকে পরিহার করে আমরা বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্কের মাধ্যমে আজকে থেকে আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ওকে, আমার কাজ হচ্ছে ইংরেজি পড়ানো। প্রথমে আমি আমার পরিচয়টুকু দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাইনুদ্দিন। এটুকুই পরিচয়। ইংরেজি শিক্ষক, টেকনাফ সরকারি কলেজ। দীর্ঘদিন ধরে আমি শিক্ষকতার কাজে নিয়োজিত রয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তোমাদের মতো আজকের এই মাল্টিমিডিয়া প্রজন্মের মতো আমরা বিচক্ষণতার সাথে এই ক্লাসগুলো তোমাদেরকে সুচারুরূপে উপহার দিতে পারবো তেমনটি হলফ করে বলতে পারি না। কারণ আমাদের মধ্যে অনেক কারিগরি অদক্ষতা রয়েছে, কারিগরি জ্ঞানের অনেক অসম্পূর্ণতা রয়েছে, বুৎপত্তিগত দক্ষতার যে বিষয়টি আছে সেটির মধ্যে ঘাটতি রয়েছে। তারপরেও আমরা আজকে যে বিশ্বে করোনা নামক কোভিড-19 করোনা মহামারী যে ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তার কারণে আমরা আজকে অনেকটা বাধ্য হচ্ছি এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের সাথে একটি যুগসূত্র তৈরি করবার। কারণ আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছি না, সামঞ্জস্যগত কারণে, সঙ্গত কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু যাওয়া হচ্ছে না, সুতরাং তোমাদের সাথে আমাদের একেবারে অ্যাক্টিভ কোঅপারেশন যেটা ছিল, হওয়ার কথা ছিল, সেটি হচ্ছে না। তো সে যাই হোক, প্রধান কাজ হচ্ছে আমাদের ক্লাস এগিয়ে নিয়ে যাওয়া। তো আমার প্রধান কাজ হচ্ছে ইংরেজি ক্লাস এগিয়ে নিয়ে যাওয়া। ইংরেজি ক্লাস এগিয়ে নিতে গেলে আমি আজকে প্রথম ক্লাস হিসেবে হয়তো তোমাদের সাথে বাংলাতে কথা বলছি, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কলেজ পর্যায়ে ইংরেজি ক্লাসগুলোতে বাংলা বলার বা লেখার বা প্রশ্ন উত্তর করার কোনো ধরনের সুযোগ আমাদের সামনে খোলা নেই। সুতরাং আমরা যেটুকু পারি, যেভাবে পারি, ছোটখাটো ইংরেজি বলার এবং লিখবার অনুশীলন অব্যাহত রাখতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এখানে কোনো ধরনের জড়তা, আমি বারবার বলি, কোনো ধরনের সংকোচ, কোনো ধরনের লজ্জা, কোনো ধরনের অস্পষ্টতা রেখে এই কাজ আমরা করতে পারবো না। আমাদেরকে ইংরেজি শিখতে গেলে ইংরেজিতে বলতে হবে, ইংরেজিতে লিখতে হবে। আমরা যেটুকু জানি, শুধুমাত্র আজকে প্রথম ক্লাস হিসেবে, ইন্ট্রোডাক্টরি বা উদ্বোধনী ক্লাস হিসেবে আমি তোমাদেরকে এটুকু বাংলাতে বললাম। পরবর্তীতে we will try our best to communicate with you everything in English language, because without exercising English language we cannot cope with the difficult things which we will see in the textbook. আজকে
যদি আমরা সরাসরি ক্লাসে সংযুক্ত থাকতাম মা হাত ব্যথা তাহলে হয়ে হয়তো গেছে। অনেকটুকু সময় চলে যেত তোমাদের সাথে আমাদের পরিচয় পর্ব সমাপ্ত করতে করতে। তোমার এখানে বসতে। কিন্তু যেহেতু আমরা আজকে সরাসরি ক্লাসে নেই, অনলাইন ক্লাসে আসি, তোমাদের পরিচয় জানবার এই মুহূর্তে আমার সুযোগ নেই। আমি কল্পনা করে নিচ্ছি, ভেবে নিচ্ছি পিঙ্কি লাইট দিস। তোমরা আমার প্রাণপ্রিয় ছাত্র শিক্ষার্থী, তোমাদের প্রত্যেককে আমি চিনি। তোমরা সকলেই আমার সামনে অধীর আগ্রহে বসে আছো কলেজ জীবনের এই প্রথম ক্লাসটি করবার জন্য। তো আমি সরাসরি আজকে পাঠে চলে যেতে চাই। তোমাদের যে টেক্সট বইটি আছে, আমি সেই বইটি থেকে আজকে অন্তত পক্ষে তোমাদেরকে দেখাতে চাই যে আমাদেরকে ইংরেজি শিখতে গেলে, কলেজ পর্যায়ে ইংরেজি স্ট্যান্ডার্ড ডেভেলপ করতে গেলে যে এই বইটি এইভাবে পড়তে হবে। এই বইটি পড়ার পদ্ধতিগত প্রক্রিয়াসমূহ হচ্ছে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব আজকে। হয়তো বিশদ কিছু শেখানো হবে না, তোমাদের মনে অনেক প্রশ্ন জাগ্রত হতে পারে, অনেক প্রশ্নের উদয় হতে পারে। সেই প্রশ্নগুলো যদি আমরা অ্যাক্টিভলি কখনো আল্লাহর রহমতে একত্রিত হতে পারি বা অন্য কোনো উপায় যদি আমাদের সামনে এসে পড়ে, তখন আমরা সেগুলো সুচারুরূপে সমাধানের চেষ্টা করব। যাক, আজকে আমরা আমাদের টেক্সট বইটির সাথে পরিচিত হবার চেষ্টা করি। আমার সাথে পরিচিত হলো। ওকে, আমাদের ইংরেজি ক্লাসে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ভাগ রয়েছে, ডিভিশন রয়েছে, ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমাদের ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষে এই বইটি পাঠ্য হিসেবে আমাদের জন্য নির্ধারিত রয়েছে। বইটির নাম হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাসেস 11 and 12। ওকে, বইটি ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড ঢাকা, বাংলাদেশ সরকারের যে নির্ধারিত সংস্থা আছে তাদের দ্বারা রচিত, প্রণীত এবং তোমাদের জন্য পাঠসমূহ সেভাবেই উপযোগী করে তৈরি করা রয়েছে। আজকে আমি প্রথমেই একটা লেসন শুরু করতে যাচ্ছি তোমাদেরকে নিয়ে। যে লেসনটি আমি শুরু করতে যাচ্ছি সেই লেসনের নাম হচ্ছে, আজকে আমি কিন্তু প্রথমে বলে নিয়েছি যে আজকের ক্লাসে আমরা অধিকাংশ সময় হয়তো বাংলায় কথা বলবো। পরবর্তী ক্লাসে আমরা যে যেটুকু জানি, আমি সহ আমরা যে যেটুকু জানি, ভুল হোক শুদ্ধ হোক, ভুল হবে, শুদ্ধতার দিকে অগ্রসর হবার জন্য আমাদেরকে ভুলের মাধ্যমে, ছোটখাটো ভুলের মাধ্যমে, আর ব্লান্ডার না হোক, ছোটখাটো ভুলের মাধ্যমে শুদ্ধতার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যদি ভুল হবে, ভুল হতে পারে এই আশঙ্কা থেকে কোনো ধরনের চর্চাই না করি, কোনো ধরনের চেষ্টাই না করি যে ইংরেজি আমরা পড়বো, ইংরেজি আমরা বলবো, ইংরেজিতে একটি প্রশ্ন করব, ইংরেজিতে একটা উত্তর করব, তাহলে আমাদের জীবনের কোনো ক্ষেত্রেই আমরা ইংরেজিতে পারদর্শিতার পরিচয় দিতে পারবো না। যেটা ছাড়া বলা বাহুল্য, ইংরেজিতে পারদর্শিতার প্রদর্শন ছাড়া জীবনের অন্যান্য যে কোনো ক্ষেত্রে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়া খুবই দুঃসাধ্য এবং কষ্টকর। ওকে, আমাদের মধ্যে এমন অনেক, আমি আবার আরেকটা কথা বলতে চাচ্ছি, আমাদের মাঝে এমন অনেক স্টুডেন্টস আমরা পাবো যারা দেখা যাবে কি অন্যান্য বিষয়ভিত্তিক যে বইগুলো আছে এবং সেগুলোতে তারা খুবই পারদর্শী, বিচক্ষণ, একেবারে খুব ভালো করে লেখাপড়া জানে। তারা যখন আরো উচ্চতর ক্ষেত্রে যায় সেখানেও দেখা যায় কি তার রেসপেক্টিভ সাবজেক্ট বা ডিপার্টমেন্টে সে অনেক ভালো করে, অনেক ভালো লেখাপড়া জানে, প্রচুর লেখাপড়া জানে, কিন্তু শুধুমাত্র ইংরেজির অজ্ঞতার কারণে, ইংরেজিতে অদক্ষতার কারণে তাদের সেই অধীত বিদ্যাগুলো তারা ঠিকভাবে কাজে লাগাতে পারে না। ফলশ্রুতিতে হয় কি, তারা তাদের যে কষ্টার্জিত জ্ঞান এবং সাধনার মাধ্যমে তারা যে কষ্টার্জিত জ্ঞান অর্জন করেছে, সেই জ্ঞানগুলো ঠিকভাবে কাজে লাগাতে না পারার ক্ষেত্রে সমাজের বিভিন্ন স্তরে, আন্তর্জাতিক পর্যায়ে কাজে না লাগাতে পারার জন্য তারা তাদের অভিষ্ট লক্ষ্যে, তাদের উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সমর্থ হয় না। সুতরাং সেই দিক থেকে ইংরেজি ভাষার গুরুত্ব অপরিসীম। ইংরেজি ভাষা শুধুমাত্র একটি ভাষা নয়, ইংরেজি ভাষা এমন একটি ভাষা যেটি বিশ্ব যে মানসিকতা, সমস্ত বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করলে বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্তের প্রতিটি মানুষের সাথে যোগাযোগের একমাত্র স্বীকৃত এবং
সর্বজনব্যাপী সমাদৃত মাধ্যম হচ্ছে ইংরেজি। সে কারণে আমাদেরকে আজকে থেকেই শপথ করতে হবে যে আমরা আমাদের অন্যান্য ক্লাস, অন্যান্য পড়াশোনার পাশাপাশি ইংরেজি বইটাকে টাচ করার চেষ্টা করব, ইংরেজি বইটাকে স্পর্শ করার চেষ্টা করব, সেটার ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। সেটাকে আমরা আগামীতে পড়ব, কিছুদিন পরে পড়ব, একেবারে পড়ে ফেলবো, এই সমস্ত বিবেচনায় রেখে দূরে না রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং সেই অনুরোধের সাথে সাথে আজকে আমি আমাদের প্রথম পার্ট বা লেসন নাম্বার 2, পেজ নাম্বার 6 from your English for today. The title is The Unforgettable History. The Unforgettable History. You know, under every title you have a lesson. You have a lesson, and under every lesson you have some words what you will have to do. One of the part of this lesson is the text, the extract or the gist or the main theme, which is here we see in the area number 2. Now read the speech below. এখানে প্রত্যেকটি লেসনের মধ্যে বেশ কয়েকটি অংশ বিদ্যমান রয়েছে। আমরা লেসনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি পৃষ্ঠা উল্টিয়ে দেখি, দেখব যে এখানে বেশ কয়েকটি অনুচ্ছেদ, বেশ কয়েকটি অংশে এই লেসনটি বিভক্ত করা রয়েছে। আমাদের এই লেসনটি ঠিক তেমনি 1 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10 এই 10টি ভাগে বিভক্ত রয়েছে। Now, if you want to do something on the basis of any part of the lessons, that means if you want to make answers to any questions from this part, you must know elaborately, you must understand very clearly the extract of the lesson. That means passage. That means the passage. তুমি যদি এখানে আনসার করতে চাও, 1 থেকে শুরু করে এখানে 8 বা 10 নম্বর পর্যন্ত আমি বললাম, সেখানে প্রতিটি পার্টে যে প্রশ্নগুলো করা আছে সেই প্রশ্নের উত্তর যদি তুমি করতে চাও, তাহলে তোমাকে প্রথমত এবং প্রধানত এই পার্টটি, পার্ট নাম্বার 2, নাও রিড দ্য স্পিচ বিলো, এই লেসনে এই পার্টটি আগে ভালো করে জানতে হবে। নাও we will do our best. নাও এখন কি করতে পারি? আসলে আমি অনেকটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি যে একটা ক্লাস যখন আমরা অনলাইন ক্লাস না, বাস্তবিক যখন একটা ক্লাস নিই, তখন আমরা 45 মিনিট একটা ক্লাস নিতে পারি, 40-45 মিনিট একটা ক্লাস নিতে পারি, তখন আমরা অনেক কিছু পড়াতে পারি। কিন্তু এখন এই অনলাইন ক্লাসের সীমারেখাও সীমিত। বিভিন্ন কারণে আমরা নিজেরাও জড়তায় আক্রান্ত হয়ে পড়ি, আমরা নিজেরাও একমুখী পড়াতে গিয়ে তেমন কোনো রেসপন্সিভ ইন্সপিরেশন যেটা আমাদের মধ্যে থাকে সেটাও কাজ করে না ঠিকভাবে। সে কারণে এখানে বলতে গেলে আমাকে, এখন আমি যদি মূল ক্লাসে থাকতাম, তোমাদের যে কাউকে, কোনো একটা স্টুডেন্টকে বলতাম যে প্লিজ তুমি একটু আমাকে পড়ে শোনাও, কারণ দেখা যায় আমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্টস আছে ইংরেজি রিডিংটাও ভালো করে পড়তে পারে না। অনেক স্টুডেন্টস ভালো করে পড়তে পারে না। ভালো করে পড়তে পারলেও আমরা কয়জন আছি হলফ করে বলতে পারি যে ভালো করে পড়ে সেটা ভালো করে বা কিঞ্চিত পরিমাণে হলেও বুঝতে পারছি? এই না পারার পেছনে মূল কারণটি হচ্ছে আমাদের অধ্যবসায়ের অভাব, আমাদের পঠন পাঠনের সীমাবদ্ধতা এবং আমাদের ইংরেজির প্রতি একটি ভীতি বা দুর্বলতা, যেটাই বলি আশঙ্কা, যেটাই বলি সেটি। আজকে আমি যদি এখান থেকে পড়ি, আমি প্রথমে তোমাদের জন্য একটি অনুচ্ছেদ পড়ব। সেই অনুচ্ছেদ পড়ে আমি তোমাদের কাছে বিনীতভাবে প্রশ্ন রাখবো যে আমরা এই অনুচ্ছেদের কি পড়তে পেরেছি। প্রথম টাইটেল হচ্ছে, দ্য টাইটেল ইজ দ্য আনফরগেটেবল হিস্টরি। ইন বেঙ্গলি হোয়াট মিনস আনফরগেটেবল হিস্টরি? ভুলতে না পারার মতো ইতিহাস। ভুলতে না পারার মতো ইতিহাস। এখানে কি বলা হয়েছে সেটা আমরা এখানে একটা পিকচার থেকে দেখতে পাচ্ছি। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি বিফোর এন্টারিং ইনটু ইউর মেইন পেসেজ।
you are instructed here to see the picture and to elaborate or illustrate the pictures. What does the picture means? What does the picture show us? That is, here you can see a person who is the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, is saying something in front of the huge gathering by raising his finger, and some other things here are also. Firstly, you are instructed to be prepared how to start this passage. What do you know about Bangabandhu Sheikh Mujibur Rahman? You are asked to say something about Bangabandhu Sheikh Mujibur Rahman, who is mainly the father of the nation. And what do you know about his characteristics? If you know something, please tell me. Number 2, section 2, what is he giving the speech? What was the time? What is he giving the speech? তিনি বক্তব্যে কি রেখেছেন? তার বক্তব্যের মধ্যে কি ছিল? What was the time? এবং বক্তব্য প্রদানের সময়টা কখন? তোমাকে বলতে বলা হচ্ছে। যদি তুমি পারো, যদি তুমি বাংলাদেশের মানুষ হও, যদি তুমি এই প্রজন্মের একজন প্রতিনিধি হও, যদি বাংলাদেশের ইতিহাস এবং উৎপত্তি সম্পর্কে তোমার সাধারণ ন্যূনতম জ্ঞান থাকে, তাহলে তুমি এই কথাগুলো বাংলায় জানার কথা। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে, তিনি এখানে কি বলতে চাচ্ছেন, স্পিচ কি দিতে চাচ্ছেন, সেই স্পিচটা কয় তারিখে দেওয়া হয়েছিল, প্রদান করা হয়েছিল, কোথায় প্রদান করা হয়েছিল, what is the significance of the speech, what is the significance of the speech, what does it bear, এই যে স্পিচ, এটার সিগনিফিকেন্স কি, তাৎপর্য কি, গুরুত্ব কি, কোন তারিখে সেটি প্রদান করা হয়েছিল, এই জিনিসগুলো যদি তুমি জানো। হ্যাভ ইউ ইভেন হার্ড দ্য স্পিচ? হয় তোমাকে বলা হচ্ছে সর্বশেষ, তুমি কি এই স্পিচটি শুনেছো? কখনো শুনেছো? যদি শুনে থাকো তাহলে বলো এই স্পিচের সম্পর্কে বলো, এটা হয় আর এটা কোথায় দেওয়া হয়েছিল, কত তারিখে দেওয়া হয়েছিল, এই সমস্ত বিষয় বলার পরে you are now on the edge of entering into the main passage. Now read the speech below. First, I should like to read the first paragraph, the initial paragraph for you. You will very intensely, keenly see the words which are used here, and how much words do you know? Understand? Please. My brothers, I stand before you today with a heart overflowing with grief. Who is telling this? Bangabandhu Sheikh Mujibur Rahman. You are fully aware of the events that are going on and understand their import. We have been trying to do our best to cope with the situation, and yet, unfortunately, the streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi, and Rangpur are awash with the blood of our brothers. The people of Bengal now want to be free. The people of Bengal now want to live, and the people of Bengal now want their rights. This is the main thing. This is the very প্রণিধানযোগ্য কথা। এটা হচ্ছে সবচেয়ে প্রণিধানযোগ্য কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের, যে এখানে তিনি তার বক্তব্য শুরু করেছেন কোথায়, সেটা এখানে বলা হয়েছে, প্রশ্ন আকারে বলা হয়েছে, আমি উত্তর বলছি না, সেগুলো সবকিছু এখানে তোমার এই প্যাসেজের মধ্যে তুমি পড়তে পাবে। যখন তুমি পড়তে পারবে, প্রথম তোমার শর্ত হচ্ছে তুমি এখানে যে শব্দগুলো আমি ব্যবহার করেছি, প্যাসেজে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে, তার মধ্যে কতগুলো শব্দের সাথে তুমি পরিচিত। তারপর সেন্টেন্সের কনস্ট্রাকশনস আছে, সেন্টেন্সের যে বুনন বা সেন্টেন্সের গাঁথুনি, সেগুলো সম্পর্কে তোমরা স্কুল জীবনে অনেক ভালোভাবে শিখেছো, তুমি অবশ্যই পারবে।
এবং এই জিনিসটা এভাবে যখন পড়ে তুমি শেষ করবে, শেষ পর্যন্ত পেসেজটা শেষ পর্যন্ত অনেক লম্বা বঙ্গবন্ধুর স্পিচ, তারপরে নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, number 6, number 7, number 8, number 9, all the questions are in front of you, which will ask you some other questions, and you will be able very freely to make answers to these questions if you understood well the passage. আজকে যেহেতু এটা প্রথম ক্লাস, উদ্বোধনী ক্লাস, আমি আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না। আমি শুধু তোমাদেরকে অনুরোধ করতে চাচ্ছি, ইংরেজি এমন একটি সাবজেক্ট যেটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেটাকে তোমরা প্রতিদিন সামান্যটুকু সময় হলেও বের করে প্রতিদিন তোমার টাচের মধ্যে রাখবে, তোমার সঙ্গে স্পর্শে রাখবে এবং পড়ে যাবে। আজকে আমি শুরু করে দিলাম The Unforgettable History, lesson number 2, page number 6 from your textbook. I hope you will start you reading the text from today, from now on, and you will be able to do well in the examination as well. If you read and read, if you follow my example, follow my instructions, okay? পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের উপর থেকে আরো প্রশ্ন হবে, আরো কথা হবে, আরো আলোচনা হবে। এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে এবং ইংরেজি ভাষাকে গুরুত্ব দিয়ে সমস্ত জড়তা, সংকোচ, লজ্জা পরিহার করে ইংরেজি ভাষা চর্চা করার বিনীত অনুরোধ এবং আহ্বান জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।